হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা রেসিপির জন্য কলা পাতা নিতে এসেছিলাম। দেখুন, আজকে আমি কিন্তু আপনাদের সাথে কলা পাতা দিয়ে রেসিপিটার পরের ভিডিওতে শেয়ার করব। আর কলা পাতা দিয়ে আমি আপনাদের সাথে আজকে একটা খেলনা তৈরি করে দেখাবো, যা হয়তো আপনারা সবাই কম বেশি ছোটোবেলাতে তৈরি করে খেলেছেন। আজকের ছোট বাচ্চারা কিন্তু এই খেলনাটা জানবে না, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন খেলনাটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যারা জানেন না তারাও ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে খেলনাটা বানাই। আমাদের এটা বানানোর জন্য শুধু কলা পাতার যে পেছনে শক্ত ডাঁটিটা ওটা লাগবে। তো প্রথমে দেখুন, কলা পাতাটা আমি শুধু এখানে ডাঁটিটা নেব, তার জন্য পাতাগুলোকে আমি রেসিপি একটা বানাবো, তার জন্য রেখে দেবো আমি। এবার আমি ডাঁটিগুলোকে আলাদা করে নিচ্ছি কলা পাতা থেকে, মানে খুব পাতলা করে আলাদা করতে হবে পাতাগুলোকে, যেন পাতা না থেকে যায় ডাঁটির সাথে। দেখুন, আমি এটা বটির সাহায্যে করছি, আপনারা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। দেখুন, আমি আজকে দুটো খেলনা বানাবো, তো আমি আপনাদেরকে একটা বটি দিয়ে করে দেখাবো আর একটা ছুরি দিয়ে করে দেখাবো। তো প্রথমে বটিটা দিয়ে করে নিই। দেখুন, একেবারে মোটাটা মানে যে ডাঁটাটা আছে এটা একেবারে সরু করে প্রথমে একটা দিক স্লাইস করে নিতে হবে। দেখুন, একেবারে মানে এটা খুব মোটা করবেন না, তাহলে কিন্তু আওয়াজ হবে না। একেবারে দেখুন আমি কতটা পাতলা করে নিয়েছি, আর একটা দিকও আমি করে নিচ্ছি ওইভাবে হালকা মানে সরু করে জাস্ট স্লাইসটা করে নিচ্ছি। নিয়ে এটাকে একটু মুড়ে দিতে হবে বাইরের দিক থেকে, যাতে এটা মানে ছড়িয়ে থাকে। এরপরে দেখুন আমি যেভাবে মুড়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু খুবই একটা মজাদার খেলনা, আমি আপনাদেরকে শেষে এর আওয়াজটাও শুনিয়ে দেখাবো। দেখুন, এটাকে কিন্তু আপনাদের ডাঁটিটাকে কিন্তু 3 ভাগ করতে হবে, দুটো সরু ভাগ আর একটা মোটাটা মাঝখানে থাকবে। আর এটাকে যদি আপনারা এভাবে নাড়ান, এর থেকে খুব সুন্দর একটা আওয়াজ বেরিয়ে আসবে। তো এবারে আমি আপনাদেরকে ছুরি দিয়ে আর একটা বানিয়ে দেখাবো। দেখুন, ছুরি দিয়েও কিন্তু আমাদেরকে একই প্রসেসেই মানে সরু করে একটা স্লাইস কেটে নিতে হবে দুদিক থেকেই। কিন্তু এটা ছুরির থেকে বটিতেই বেশি ভালো হয়, কারণ ছুরিতে করলে স্লাইসটা বেশিরভাগ টাইমে মোটা হয়ে যায়, আর মোটা হয়ে গেলে কিন্তু ঠিকঠাক আওয়াজ আসবে না। আপনাদেরকে খুবই পাতলা করতে হবে এটা। দেখুন, আমি এটা আরেক দিক থেকে স্লাইস করে নিয়ে এবারে একটু মুড়ে দিচ্ছি। আর শেষের আওয়াজটা শোনার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখনও যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে আপনারা এই খেলনা নিয়ে খেলেছেন কি না। আপনারা কিন্তু যে কোনো রকম ডাঁটি, মানে এটা মোটা, আমি একটা মোটা নিয়েছি আর একটা সরু নিয়েছি, এটা এবারে এর আওয়াজটা শুনুন।